সময় বিভিন্ন ধরনের কাজকে ছোট করে দেখি। কাজ কিন্তু কাজই। আমাদের এই সমাজে, দেশে অথবা এই পৃথিবীতে সব ধরনের কাজের লোকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরুন, একজন পরিচ্ছন্নতা কর্মী, উনি যদি পরিচ্ছন্ন না করেন তাহলে আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের শহর দু একদিনের মধ্যেই কিন্তু অপরিষ্কার হয়ে যাবে, ময়লা পচা দুর্গন্ধ ছড়াবে। অপরদিকে একজন কর্মচারী, অফিসিয়াল কর্মচারী, উনি যদি ওনার অফিসের কাজগুলো না করে তাহলে বিভিন্ন ধরনের ফাইলপত্রগুলো থেমে যাবে। আবার ধরুন, একজন কৃষক, উনি যদি ওনার ফসলগুলো না ফলান তাহলে কিন্তু আমরা খাদ্যাভাবে পড়ে যাব। আমাদের খাদ্যের যে চাহিদাটা রয়েছে, এই চাহিদাগুলো কিন্তু পূরণ হবে না। তাই এইরকম একজন শিক্ষক আপনি যদি ধরেন, উনি যদি নিয়মিতভাবে শিক্ষাদান না করেন তাহলে কিন্তু সুশিক্ষিত সমাজ গড়ে উঠবে না। এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে প্রতিটি পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কাউকে ছোট করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকারও নাই। অপরদিকে একজন মানুষ কোনো ক্রমেই, কোনোভাবেই সব কাজ করতে পারে না। এক একজন এক একটা বিষয়ে দক্ষ। কেউ হয়তো গাড়ি চালাতে পারে, কেউ কৃষিকাজ করতে পারে, কেউ প্লেন চালাতে পারে, কেউ গাড়ি চালাতে পারে, কেউ হয়তো শিক্ষকতা করতে পারে, কেউ কৃষিকাজ করতে পারে। এরকম এক একটি কাজের সঙ্গে এক একটি কাজের সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে খুঁজে দেখুন, সবগুলো কাজেই আমাদের জন্য, এই সমাজটাকে ভালো রাখার জন্য, সমাজটাকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য। এই জন্য কখনোই আমরা আমাদের উচ্চ ক্ষমতায় রয়েছি, ভালো চাকরি করি, উচ্চ পজিশনের চাকরি করি, এই চিন্তাগুলো করে যখন মনের মধ্যে অহংকার নিয়ে আসব, ঠিক তখনই কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কাজ, এই কাজ ছোট, ওই কাজ ছোট, এই ছোট লোক, ওই বড় লোক, এই ধরনের পার্থক্যগুলো চলে আসবে। তো আমরা যদি মনুষ্যত্ব বোধ সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই তাহলে কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। কাজকে ছোট করে দেখা মানেই হলো ওই কাজ যারা করে ওই সমস্ত মানুষগুলোকে ছোট করে দেখা। তাই আসুন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করি, সমাজটাকে গড়ে তুলি।